আর এদিকে আদিবাসী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত চারজন যুবক, তাদেরকে আজ আদালতে পেশ করা হয়। ধৃত 4 যুবককে বাঁকুড়া জেলা আদালতে পেশ। আদিবাসী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে এবং এই ঘটনায় 4 যুবককে কিন্তু ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। প্রিয়ব্রত রয়েছে, প্রিয়ব্রত বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর কি নির্দেশ দিল? দেখো, 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এর পরবর্তীকালে কিন্তু পক্সো আদালতে এই মামলা দেওয়া, কেননা এই নাবালিকা আদিবাসী ছাত্রী, যে 8ম শ্রেণীর ছাত্রী, তাকে যে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে, সেটা কিন্তু গণধর্ষণের অভিযোগ। এই ধর্ষণের অভিযোগে কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 4 জনই কিন্তু আদিবাসী রয়েছে। এবং এই ঘটনায় যেটা বলা হয়েছে যে পরিবারের পক্ষ থেকে যে 20 তারিখে যখন এই আদিবাসী ছাত্রী যে চিমলাপালে বাড়ি, সে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন অনাথানা এলাকায় এবং সেখানেই কিন্তু বেড়াতে বেরিয়েছিলেন বিকেলবেলায় এবং বেড়াতে বেরিয়ে কিন্তু এই ধর্ষণের শিকার করেন। এবং যেটা জানা যাচ্ছে যে আদিবাসী তরুণীকে তখন তুলে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে কিন্তু জঙ্গলের মধ্যে কিছুটা টেনে নিয়ে যেয়ে তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় কিন্তু 3 জনের বিরুদ্ধে একজন ধর্ষণ করার অভিযোগ উঠছে এবং একজন উপস্থিত ছিল কিন্তু তিনি ধর্ষণে যুক্ত থাকেন না, এমনটাও অভিযোগ করছে পরিবারের পক্ষ থেকে। কিন্তু এই 4 জনের বিরুদ্ধেই পক্সো আইনের যে নতুন আইন হয়েছে সেই আইনের মামলা করা হয়েছে, যেখানে 6 অ্যাক্ট এবং 70-3 BNS ধারায় মামলা করা হয়েছে। এরপরে কিন্তু কঠোর শাস্তি দাবি করছে পরিবার এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং তারপর পরবর্তীতে কিন্তু পরে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এতে কিন্তু কিছুটা হলেও খুশি পরিবারের লোকজন। কিন্তু এরপর এই মামলা কিন্তু পক্সো আদালতে মামলা হবে, এরপরে কিন্তু কঠোর শাস্তি দাবি নিয়েছে পরিবারের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা, বেশ, মেয়েটার উপরে নির্যাতন করেছে আর কি। মেয়েটা বলছে 3 জন মেয়ে আর একজন সাইডে ছিল আর কি চাইবেন এখন আপনারা? আমি চাই যে তাদের কঠোর শাস্তি হোক আর কি। আমার মেয়ে হয়েছে বলে আর অন্য মেয়ের যেমন না হয়, এটাই আমি বক্তব্য করতে চাই। যেহেতু এটা পক্সো সেকশন আছে, সেহেতু এটা মঙ্গলবার দিন অরিজিনাল কোর্টে এটাকে প্রডিউস করতে বলেছেন এবং পুলিশ রিমান্ড চেয়েছে। এখন এরা জেল হেফাজতে আছে। 27 তারিখে যখন অরিজিনাল কোর্ট, আমাদের পক্সো কোর্ট বসবেন, সেদিন এদেরকে আবার প্রডিউস করতে বলা হয়েছে।